জাতির কাঁধে বিপ্লবীর লাশ। বলছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কথা। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। তিনি বৃহস্পতিবার রাতে মারা যান। শুক্রবার সন্ধ্যায় কফিনবন্দি করে তাকে দেশে আনা হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্চুয়ারিতে তার লাশ রাখা হয়েছে। শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে মাজার এলাকায় তার দাফন সম্পন্ন করা হবে। হাদির মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে দেশ। শাহবাগে চলছে আন্দোলন। দিনভর হাজারো মানুষের ভিড় ছিল শাহবাগে। তারা বিক্ষুব্ধ এইসব মানুষ তারা নানান স্লোগানে মুখরিত করে রেখেছিলেন শাহবাগ। কিন্তু হাদির মৃত্যুকে ঘিরে আরেকটি গ্রুপ তারা অগ্নিসংযোগ, ভাঙচুর সহ নানা অপকাণ্ড চালাচ্ছে। দুটি শীর্ষস্থানীয় পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, ছায়ানটকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওডিসির অফিসে আগুন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। দেশকে অগ্নিগর্ভ করে তোলা হচ্ছে। আসলে কেন? বিএনপি বলছে যে এই গোষ্ঠী তারা নির্বাচন বানচাল করতে চায়। আর যদি বিএনপির কথাই আমরা সত্য ধরি, তাহলে তারা কেন, কোন স্বার্থে এই কাজ করতে যাচ্ছে? আর যদি বিএনপির কথা যদি আমরা সঠিক নাই বা ধরি, তাহলে বা তারা কেন অগ্নিসংযোগ করতে গেল? কি কারণে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তারা? সেই বিষয়টিও ভাবিয়ে তুলছে। কেউ কেউ বলছেন যে আবারও ফ্যাসিবাদী অপশক্তির উত্থান ঘটানোর লক্ষ্যে এই চক্রটি কাজ করছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। কারণ হচ্ছে দেশে অস্থিতিশীল করার লক্ষ্যে নানানভাবে বিভিন্ন চক্র কাজ করে যাচ্ছে।